হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রেজাল্ট ফোকাস। তো ফ্রেন্ডস, যখন আমি সকাল 8টার সময় অঙ্কের ক্লাসটা করাই তখন তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছিলে যে দাদা চঞ্চল ঘোষের যে নিমেষে অঙ্ক বইটা রয়েছে সেই বইটার সম্পূর্ণ সমাধান করা। এই রিলেটেড আমি একটা কমিউনিটিতে পোস্টও করেছিলাম যেখানে 70 থেকে 75% ভোট করেছে যে এই চঞ্চল ঘোষের অঙ্ক বইটাই করাও। ঠিক আছে, তো ফ্রেন্ডস আজ থেকে আমরা চঞ্চল ঘোষের যে অঙ্ক বইটা রয়েছে নিমেষে অঙ্ক, সেই বইটার সম্পূর্ণ সমাধান করব একটার পর একটা প্রতিটি চ্যাপ্টার। ঠিক আছে, তো দেখো প্রথমে যে চ্যাপ্টারটা আজকে আমরা করব সেটা হচ্ছে লসাগু ও গসাগু। তো ফ্রেন্ডস তোমরা সবাই জানো যে লসাগু আর গসাগু যে সম্পূর্ণ নামটা সেটা হচ্ছে গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আর লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস এই লসাগু গসাগু ইংরেজিতে কি বলা হয়? ইংরেজিতে বলা হয় লসাগুকে বলা হয় এলসিএম। এলসিএম যে সম্পূর্ণ নাম হচ্ছে দেখো লোয়েস্ট কমন মাল্টিপল। ঠিক আছে, এটা ইংরেজিতে বলা হয়। আর দেখো গসাগুকে বলা হয় এইচসিএফ ইংরেজিতে। ঠিক আছে, তো এইচসিএফ এর সম্পূর্ণ নাম হচ্ছে দেখো সেটা হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ঠিক আছে, এটা দেখো ফ্রেন্ডস লসাগু বলা হয়, এটাকে বলা হয় এইচসিএফ কে বলা হয় গসাগু। তো আমরা একটা একটা সূত্র সবাই জানি যে যেটা হচ্ছে দেখো লসাগু ইনটু গসাগু। ঠিক আছে, আমি ইংরেজিতে লিখছি লসাগু ইনটু গসাগু এইচসিএফ। ঠিক আছে, সমান কি বলে? সমান বলে যে সংখ্যা দুটির গুণফল। যদি একটা সংখ্যা এ হয় আর অপর সংখ্যা যদি বি হয় তাহলে এরকম হবে সংখ্যা দুটির গুণফল। লসাগু ইনটু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। এই যে সূত্রটা থেকে কিন্তু এই লসাগু গসাগু চ্যাপ্টারটা মানে এই সূত্রটার উপরে কিন্তু রয়েছে। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস আমি তোমাদেরকে দুটো জিনিস আগে প্রথমে বলে দিই। ঠিক আছে, যে লসাগু আর গসাগু বার করার যে শর্ট নিয়ম যেটা সেটা কিভাবে বার করা যাবে, শর্ট ট্রিক যেটা। ঠিক, তো দেখো প্রথমে যেটা হচ্ছে লসাগু, আমি লসাগু ক্ষেত্রে বলছি প্রথমে এলসিএম। তোমরা সবাই জানো এলসিএম যে বার করার নিয়মটা সেটা আমি ধরি যদি তিনটে সংখ্যা, একটা হয় 8, একটা 12, একটা 16, তিনটা সংখ্যার ক্ষেত্রে লসাগুর যে নিয়মটা সেটা কেমন ভাবে বাই করি? সেটা বাই করি আমরা এরকম ভাবে। ঠিক, প্রথম আমরা 2 হয়, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 8 দুগুণে 16। ঠিক, তারপর আবার 2 হয়, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, আবার 2 হয়, 2 একে 2, 3টা 3 নেমে যাবে, 2 দুগুণে 4। ঠিক, তো নির্ণয় যে লসাগু হয় সেটা কত হয়? সেটা হয় দেখো ফ্রেন্ডস 48 হবে। ঠিক আছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 আর 3 16 48। ঠিক, তো যে এই যে লসাগু বার করার নিয়মটা সেটা আমরা এমনি ভাবে করি, কিন্তু একটা শর্ট ট্রিক রয়েছে যেটা হচ্ছে দেখো ধরো যদি সংখ্যাটা হয় এরকম ভাবে, এখানে লিখছি 8 12 16। ঠিক আছে, 8 12 আর 16 এই যে তিনটা সংখ্যা। তো এই তিনটে সংখ্যার মধ্যে লসাগু যদি বার করতে হয় তাহলে মনে রাখবে যে প্রথমে মানে এই তিনটে সংখ্যার মধ্যে বড় যে সংখ্যাটা থাকবে, যেমন ধরো এই যে শেষ সংখ্যাটা রয়েছে বড়, সব থেকে বড় 16টা। ঠিক আছে, তো এই বড় সংখ্যাটাকে আগে প্রথমে লিখবো আমরা। যদি এই প্রতিটা সংখ্যা দিয়ে যেমন 8 12 16 এই তিনটে সংখ্যা দিয়ে যদি বড় সংখ্যাটাকে ভাগ করা যায়, আমি আরো ভালো করে বলছি, মন দিয়ে শোনো। এই যে 8 12 16 এই তিনটে সংখ্যা দিয়ে যদি 16টাকে ভাগ করা যায় তাহলে এই সংখ্যাটি হবে তার লসাগু। কিন্তু দেখো ফ্রেন্ডস 12 দিয়ে কিন্তু 16টাকে ভাগ করা যাচ্ছে না, মানে এই যে 16 ইন্টু 1 16 এটা হবে না। তারপর দেখি 16 গুণিতক, 16 দুগুণে 2 কত হচ্ছে 32। তো দেখো ফ্রেন্ডস এই 32 দিয়ে কি প্রতিটা ভাগ করা যাচ্ছে? 8 দিয়ে ভাগ করা যাচ্ছে, হ্যাঁ 4 8 32, কিন্তু 12 দিয়ে ভাগ করা যাচ্ছে না, মানে এই 32টা কিন্তু হবে না। ঠিক আছে, নেক্সট মানে 16টা হলো না, 32টা হলো না। এরপর দেখো এরপর 16 যে গুণিতক 3, 3 16 48। দেখো ফ্রেন্ডস এই 48টা কিন্তু দেখো প্রতিটা দিয়ে 8 দিয়ে ভাগ করে যাবে, 6 8 48, 12 দিয়ে ভাগ করে যাবে, 4 12 48, 16 দিয়ে কিন্তু ভাগ করে যাবে, 3 16 48। মানে এই যে 48টা সেটাই হবে এর এলসিএম, এই যে এই তিনটে সংখ্যার লসাগু। ঠিক আছে, এরপর দেখো ফ্রেন্ডস গসাগু বার করার যে নিয়মটা শর্ট ট্রিক যেটা সেটা তোমাদেরকে বলে দিই। গসাগু মানে এইচসিএফ। তো দেখো সংখ্যা তিনটা হচ্ছে কি কি? একটা হচ্ছে 8 12 16, 8 12 আর 16 তিনটে সংখ্যা। এই তিনটে সংখ্যার আমি কি বার করছি সেটা হচ্ছে দেখো গসাগু এইচসিএফ। তো দেখো ফ্রেন্ডস মনে রাখবে এইচসিএফ বার করার সময়, গসাগু বার করার সময় সব থেকে আমরা ছোট সংখ্যাটা নেব। যেমন এই 8টা,
দেখো লসাগু বার করার সময় মনে রাখবো সব থেকে আমি বড় সংখ্যাটা নিয়েছি, ঠিক আছে, আর গসাগু বার করার সময় সব থেকে আমি ছোট সংখ্যাটাকে নেবো, যেমন 8টাকে, ঠিক। তো দেখো এই 8টাকে দেখো এই 8টা দিয়ে কি প্রতিটাকে ভাগ করে যাচ্ছে? যেমন 12 ভাগ করে যাচ্ছে, 16 ভাগ করে যাচ্ছে না, ঠিক আছে, যেমন 12টা ভাগ করা যাচ্ছে না, তাহলে 8টা হবে না এর মানে এলসিএম, ঠিক আছে, গসাগু। তাহলে 8 এর যে ভাজিতক, যেমন 8 ভাজিত 1টা হলো না, ঠিক আছে, 8, সেরকম দেখো 8 ভাজিত 2 অর্থাৎ 4। দেখো 4টা কি হবে? দেখো ফ্রেন্ডস, যদি 4 দিয়ে প্রতিটা ভাগ করা যায়, দেখো 4 দিয়ে 8কে ভাগ করা যাবে, 4 দিয়ে 12কে ভাগ করা যাবে, আর 4 দিয়ে 16কে ভাগ করা যাবে। তো ফ্রেন্ডস এই 4 দিয়ে কিন্তু প্রতিটাকে ভাগ করা যাচ্ছে, তার মানে এই যে এইচসিএফ যেটা, ঠিক আছে, এই তিনটে সংখ্যার যে গসাগু যেটা, সেটা কত হবে? 4 হবে সঠিক উত্তর, ঠিক, 4। তো ফ্রেন্ডস আশা করছি প্রতিটা বুঝে গেছে। এরপর অঙ্ক যখন প্র্যাকটিস করবো তখন কিন্তু তোমাদের এই যে মানে ট্রিকটা বললাম, এই গসাগু বার করার ক্ষেত্রে আর লসাগু বার করার ক্ষেত্রে প্রতিটা ট্রিক কিন্তু তোমরা ভালোভাবে বুঝে যাবে, ঠিক আছে। আর তোমাদের এখানে ট্রিক গুলো দেখে কিন্তু অনেক কঠিন মনে হবে, কিন্তু কঠিন নয়, একেবারে সহজ ট্রিক, ঠিক আছে। যখন অঙ্কগুলো করবে তখন বুঝতে পেরে যাবে। আর এই যে লসাগু ইনটু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, এটা হচ্ছে মেন সূত্র, ঠিক। তো দেখো প্রথমে যে অঙ্কটা রয়েছে, তোমরা যাদের কাছে বই আছে অবশ্যই কিন্তু বার করবে, হ্যাঁ। তো দেখো ফ্রেন্ডস, প্রথমে যে অঙ্কটা রয়েছে, তোমাদের কাছে যার কাছে বই আছে অবশ্যই বার করবে, আর না হলে আমি অঙ্কটা এই উপরে সাইডে কিন্তু দিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে, চিন্তা করার কোনো বিষয় নেই। নেক্সট দেখো ফ্রেন্ডস, প্রথমে যে অঙ্কটা রয়েছে, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 315 এবং 7, একটি সংখ্যা 35 হলে অপর সংখ্যাটা কত, ঠিক। কি কি দেওয়া রয়েছে? এক নম্বরে দেখো দেওয়া আছে দুটি সংখ্যা লসাগু, মানে এলসিএমটা দেওয়া রয়েছে। কত দেওয়া রয়েছে? দেখো এলসিএমটা দেওয়া আছে সেটা 315, আর এইচসিএফটা দেওয়া আছে কত দেওয়া আছে? দেখো এইচসিএফটা দেওয়া আছে 7, আর একটা সংখ্যা আমি একটা সংখ্যা ধরছি এ, দেওয়া আছে কত? দেওয়া আছে 35, হলে বলছি বি সমান কত। তো তোমরা সবাই জানো যে লসাগু ইনটু গসাগু মানে এলসিএম ইনটু এইচসিএফ সমান সংখ্যা দুটির গুণফল এ ইনটু বি, ঠিক। তো দেখো প্রতিটার মান দেওয়া রয়েছে, বি এর মানটা বার করতে বলা হয়েছে। তো বি সমান কত হবে? বি সমান হবে দেখো এলসিএম ইনটু এইচসিএফ বাই এ, ঠিক আছে। দেখো প্রতিটার মানটা কিন্তু আমরা বসাই একটার পর একটা, ঠিক আছে। তো এলসিএম এর মানটা দেওয়া রয়েছে 315, আর এইচসিএফ এর মানটা দেওয়া রয়েছে 7, এর মানটা দেওয়া রয়েছে 35, ঠিক, 35। এরপর আমরা কাটি, 5 7 35, 5 6 30 আর 3 5 15, অর্থাৎ বি সমান হবে 63, ঠিক আছে। অপর সংখ্যাটা হবে কত? 63। তো দেখো ফ্রেন্ডস এর অ্যান্সার যেটা, সেটা কিন্তু অপশন ডি হবে এর সঠিক উত্তর, ঠিক আছে। অপশন ডি 63 হবে এর অ্যান্সার, মানে দিয়েছে এদের কোনোটি নয়। এরপর দেখো নেক্সট যে অঙ্কটা রয়েছে, সেটা 2 নম্বর অঙ্কটা তোমরা সবাই পারবে, নিজেরা করো, ঠিক আছে। 3 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে দেখো, আর একটা কথা ফ্রেন্ডস তোমাদেরকে বলতে চাই যে সমস্ত সেম মানে একেবারে সেম অঙ্কটা রয়েছে সেই অঙ্কগুলো তোমরা নিজেরাই করে নেবে, ঠিক আছে। এরপর দেখো 3 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 4:5। আমি একটা সংখ্যা দুটি ধরছি, একটা এ একটা বি। দুটি সংখ্যার অনুপাত কি কি দিয়েছে? একটা দিয়েছে 4:5, আচ্ছা 4:5, 4:5। তো দেখো এরপর কি বলা হয়েছে, এরপর বলা হয়েছে তাদের গসাগুটা দেওয়া রয়েছে, সংখ্যা দুটোর গসাগু এইচসিএফটা দেওয়া রয়েছে। কত দেওয়া রয়েছে? দেওয়া রয়েছে দেখো 5। তো ফ্রেন্ডস আমি দেখো এখানে এই যে এ সংখ্যাটা আমি ধরছি 4x, ধরতে পারি কি না 4x। বি সংখ্যাটা হচ্ছে আমি 5x। তো দেখো তোমরা এখানে বলতে পারবে যে দেখো এই দুটি সংখ্যার মধ্যে যে এইচসিএফ যেটা সেটা দেখো x হবে, মানে 1 হবে, ঠিক আছে, x হবে, ঠিক আছে, x। তো দেখো এই যে x সমান কত হবে?
দেখো ফ্রেন্ডস এর ভালো করে দেখো, এই যে এ আর বি, এ সমান দেওয়া আছে 4x, বি সমান দেওয়া আছে 5x। তো এই যে এই দুটার মধ্যে যে গসাগু যেটা সেটা কত হবে দেখো। তোমাদেরকে আমি বলেছিলাম, কি বলেছিলাম, শর্ট ট্রিক যেটা, সেটাতে বলেছিলাম যে সব থেকে ছোট সংখ্যাটা নেব। তো ছোট সংখ্যা যেটা সেটা হচ্ছে 4x। আর দেখো এই 4x দিয়ে কি প্রতিটা ভাগ করা যাচ্ছে না। এখানে দেখো ফ্রেন্ড শুধুমাত্র x দ্বারাই প্রতিটাকে ভাগ করা যাবে, x দ্বারা 4x কে ভাগ করা যাবে আর 5x কে ভাগ করা যাবে, তাছাড়া আর কোনো দ্বারা মানে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। ঠিক আছে, তো এই যে x দ্বারা প্রতিটাকে ভাগ করা যাচ্ছে, তার মানে এই x টাই হচ্ছে এদের HCF মানে গসাগু। ঠিক, তো দেখো যদি HCF এই দুটো সংখ্যার HCF যদি x হয় আর এই যে এই দুটো সংখ্যার HCF যেটা সেটা 5 হয়, তাহলে দুটো সংখ্যা সমান হবে। তাহলে x সমান কত হবে? x সমান হবে 5। তাহলে কি বলেছে দেখো, এরপর বলেছে যে সংখ্যা দুটি সমষ্টি। তাহলে তোমরা বলো এখানে সংখ্যা দুটি কি কি হবে? তাহলে যদি x এর মানটা 5 হয় তাহলে এটা হবে 4 × 5, এখানে হবে 5 × 5, অর্থাৎ 4 × 5 = 20 আর 5 × 5 = 25। মানে যদি সমষ্টি করি তাহলে কত হবে দেখো, 45 হবে অ্যান্সার। ঠিক, 45। দেখো ফ্রেন্ডস এর অ্যান্সার যেটা সেটা হবে অপশন এ, সংখ্যা দুটির সমষ্টি হলো 45। ঠিক, নেক্সট। এরপর দেখো ফ্রেন্ডস 4 নম্বরে যে অঙ্কটা রয়েছে, কি বলছে অঙ্কটা তোমরা অবশ্যই বইটাতে দেখতে পাবে, বা এই সাইড তোমাদেরকে আমি দিয়ে দেবো। ঠিক আছে, বলছে যে দুটি সংখ্যার গসাগু দিয়েছে 16 ও তাদের সমষ্টি 128। আচ্ছা, দুটি সংখ্যার গসাগু মানে HCFটা কত দিয়েছে 16, আর তাদের সংখ্যা দুটোর মানে যোগফল দিয়েছে 128। তো ফ্রেন্ডস আমি তোমাদেরকে প্রথমে একটা কথা বলি, যেটা হচ্ছে দেখো, যদি আমি বলি যে একটা সংখ্যা 3 আর একটা সংখ্যা 9, তাহলে একটা সংখ্যা যদি 3 আর একটা সংখ্যা 9 হয়, আর এই দুটো সংখ্যা যদি আমি গসাগুটা মানে HCFটা বার করি, তাহলে কত হবে বলো? দেখো ফ্রেন্ডস এই দুটো সংখ্যার HCF যেটা সেটা 3 হবে। কেন কি দেখো ফ্রেন্ডস এই 3 দ্বারা প্রতিটা কিন্তু ভাগ করা যাচ্ছে। আর দেখো আমি ঠিক তোমাদেরকে বলেছিলাম যে সব থেকে ছোট সংখ্যাটাই নেব। ঠিক, তো দেখো এই যে গসাগুটা আর তাদের সংখ্যার যে সমষ্টিটা সেটা কত হচ্ছে দেখো, সেটা হচ্ছে 12। তো মনে রাখবে সবসময় যে তাদের গসাগু দ্বারা তাদের যে সমষ্টিটা রয়েছে সেটাকে সবসময় ভাগ করা যায়। আচ্ছা, 12 দিয়ে ভাগ করি আমি, তো কত জোড়া সংখ্যা পাবো দেখো। এখানে দেখো ফ্রেন্ডস এক জোড়ায় সংখ্যা পাবো, কিভাবে দেখো। তো দেখো এখানে 3 4 ভাগ করা যাচ্ছে 4 দিয়ে। ঠিক আছে, তাহলে এই 4টাকে আমরা লিখতে পারি যে 3 + 1, আর কি লিখতে পারি 2 + 2। কিন্তু দেখো এখানে 2 + 2টা হবে না। কেন কি দেখো ফ্রেন্ডস এই দুটো একে অপরকে কিন্তু ভাগ করা যাচ্ছে, মানে এই যে 2 + 2টা হবে না, শুধুমাত্র 3 আর 1, মানে একটা সংখ্যা হবে 3 আর একটা মানে 3:1, এই যে এক জোড়ায় সংখ্যা হবে এই ক্ষেত্রে। ঠিক আছে, আর দেখো এদের সাথে যদি প্রতি 3 গুণ করি তাহলে এটা 9 মানে 9:3। ঠিক আছে, 9:3 হয়ে যাবে। ঠিক, তো সেই ক্ষেত্রে দেখো ফ্রেন্ডস এরকম ভাবে এই অঙ্কটা হবে। দেখো এই শিফট দেওয়া রয়েছে 16, আর তাদের সংখ্যা মানে যে সংখ্যা দুটোর সমষ্টিটা সেটা দেওয়া রয়েছে 128। তাহলে এই শিফট দিয়ে সবসময় আমরা 128 সংখ্যাটাকে ভাগ করব, যে সমষ্টি যেটা রয়েছে কত হবে দেখো, 6 দিয়ে ভাগ করা যাবে, সরি 8 দিয়ে ভাগ করা যাবে। 8 দিয়ে ভাগ করে 6 8 48, 8 হাতে গেল 4, 8 কে 8 8 4 12 0। তো দেখো ফ্রেন্ডস এই 8 দিয়ে এই যে 8 আমরা ভাগফলটা পেয়েছি, তো সেটাকে আমরা লিখতে পারি এরকম 7 + 1, এইভাবে লিখতে পারি 6 + 2, এইভাবে লিখতে পারি আমরা 5 + 3 আর 4 + 4। তো এই যে সংখ্যাগুলো একে অপরকে কিন্তু ভাগ করেছে সেগুলো কিন্তু আমরা মানে ধরবো না, যেমন এই যে 6 আর 2 আর 4 আর 4, এই দুটো কিন্তু আমরা ধরবো না। তো দেখো ফ্রেন্ডস এই ক্ষেত্রে মোট 2 জোড়া সংখ্যা পাওয়া যাচ্ছে, একটা হবে 7 1 আর একটা হবে 5 আর 3। ঠিক আছে, 7 1 5 আর 3, মাত্র 2 জোড়া সংখ্যা হবে এখানে। ঠিক, তাহলে এই যে অ্যানসারটা হবে মনে রাখবে অপশন এ হবে এর সঠিক অ্যানসার। ঠিক আছে, নেক্সট ফ্রেন্ডস এর পরে যে প্রশ্ন রয়েছে 5 নম্বরে দুটি সংখ্যার যোগফল 315 ও গসাগু 35 হলে কত জোড়া সংখ্যা সম্ভব। এই অঙ্কটা তোমরা নিজেরাই করতে পারবে। ঠিক আছে, অবশ্যই এই নিয়ম তোমরা করে দেখো, আশা করছি তোমাদের মানে অঙ্কটা মিলে যাবে। ঠিক, নেক্সট এর পরে যে অঙ্কটা রয়েছে সেটা যে দুটি সংখ্যার অনুপাত 9:7, গসাগু 19 হলে ছোট সংখ্যাটি কত। খুবই সহজ অঙ্ক, কিভাবে করা যায় দেখো। আমি আগে মুছি, তারপর তোমাদেরকে বলছি।
আর দেখো ফ্রেন্ডস, এই অঙ্কগুলো করার সময় অবশ্যই যে চঞ্চল ঘোষ বইটা আছে, বইটা রয়েছে তোমাদের কাছে, সেটা নিয়েই বসবে, ঠিক আছে? কারণ খুব মানে মানে অঙ্কগুলো সামনে দেখতে পাবে, তাহলে কি তোমাদের নিজেদেরই খুব সুবিধা হবে, ঠিক? আর যাদের কাছে বইটা নেই তারা অবশ্যই এই বইটা কিনে নেবে, খুব ভালো বই অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে? একেবারে বেসিক যেটা রয়েছে, বেসিক নলেজ যেটা, সেটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এই বইটার থেকেই। তো দেখো অঙ্কটাতে কি বলছে, অঙ্কটাই বলছে যে 5 নম্বরে দুটি, আচ্ছা 5 নাম্বার না, 5 নাম্বার তোমরা নিজেরাই করবে, দুটি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে, গোসাগু দেওয়া রয়েছে। তারপরে 6 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, 6 নম্বর অঙ্কটা বলছে যে দুটি সংখ্যার অনুপাত দিয়েছে একটা 9:7। আচ্ছা ভালো জিনিস, এ অনুপাত বি দিয়েছে দেখো 9:7, ঠিক আছে। তারপর কি বলছে দেখো, এবং গসাগু 19 হলে ছোট সংখ্যাটি কত? এবং গসাগু এসএফ যেটা, সেটা বলছে 19 হলে ছোট সংখ্যাটা কত? তো দেখো ফ্রেন্ডস, তোমরা এখান থেকে বলতে পারো যে এর আগে যেমন নিয়ম একটা অঙ্ক করেছি, যে এই যে এটা আমি ধরছি, এটা এ সংখ্যাটা পড়ে 9x আর বি সংখ্যাটা কত পড়ে 7x। তোমরা আবার বলো যে এই দুটার গসাগু যেটা, সেটা কত হবে? সেটা শুধুমাত্র x ছাড়া আর কোনো কিছুই হবে না। এই দুটার ক্ষেত্রে শুধুমাত্র x ছাড়া আর কোনো কিছুই হবে না এর গসাগুটা, ঠিক? তাহলে এই যে গসাগু এই দুটোর সঙ্গে সমান হবে, তাহলে x সমান কত হচ্ছে 19, ঠিক আছে? তো দেখো এখানে যদি x এর মানটা 19 হয়, তাহলে ছোট সংখ্যাটা কত হবে তোমরাই বলো। আচ্ছা দুটো সংখ্যা আমরা বার করি, ঠিক আছে? তো দেখো ফ্রেন্ডস, যদি x এর মানটা 19 হয়, তাহলে দেখো a সংখ্যাটা যেটা, সেটা হবে 9 গুণিত 19, আর এটা হবে 7 গুণিত 19। তাহলে দেখো ফ্রেন্ডস, এখানে 9 নাম 81, 1 হাতে গেল 8, 9 কে 9 আর 8 17, ঠিক আছে? নেক্সট ফ্রেন্ডস, 7 নাম 63, 3 হাতে গেল 6, 7 কে 7, 7 আর 6 কত 13, ঠিক? তোমরা বলো এখানে ছোট সংখ্যা কোনটা হচ্ছে? ছোট সংখ্যা হচ্ছে 133, ঠিক আছে? 133। তো দেখো ফ্রেন্ডস, অপশন ডি হবে সঠিক উত্তর, ঠিক আছে? 6টা। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস, নেক্সট যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে দেখো 7 নম্বরের অঙ্কটা কি বলছে দেখো, 200 এবং 300 এর মধ্যে বৃহত্তম কোন সংখ্যাকে 6, 8 এবং 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে যেমন 5 ভাগশেষ থাকে? খুবই সহজ অঙ্ক, আর এই সমস্ত অঙ্কগুলো কিন্তু তোমাদের এক্সামে আসে, ঠিক আছে? তোমরা সবাই জানো যে এই সমস্ত অঙ্কগুলো কতটা ইম্পর্টেন্ট। তো দেখো কিভাবে করা যায় 7 নম্বর অঙ্কটা। বলছে যে 200 আর 300 এর মধ্যে এমন একটা সংখ্যা, সব থেকে বড় সংখ্যা খুঁজো যেটাকে 6, 8 আর 9 দ্বারা যেমন ভাগ করলে প্রতি ক্ষেত্রে যেমন 5 ভাগশেষ থাকে। তো এই যে লসাগুর যে গুণিতকটা হবে, সেটা হবে সেই সংখ্যাটা, ঠিক আছে? তো কিভাবে করা যায় দেখো। তো প্রথমে এর ক্ষেত্রে যেটা বলবে যে কি সংখ্যা, যেমন 6, 8, 9 এই সংখ্যাগুলো ভাগ করলে, তো সেই সংখ্যাগুলো প্রথমে আমরা লসাগু বার করবো, ঠিক আছে? তো আমরা 3 দিয়ে খাওয়াচ্ছি, 3 দুগুণে 6, 8, 3 3 9, এরপর 2 দিয়ে খাওয়াই, 2 একে 2, 4 আর 3, ঠিক? তো দেখো ফ্রেন্ডস, যে লসাগুটা এলসিএমটা সেটা হবে দেখো 72। তো এই যে 72 যে গুণিতক আর 200 300 এর মধ্যে হবে, ঠিক আছে? তো 72 এর গুণিতক করি আমরা, 72 2 দিয়ে যাবে কত হবে দেখো 200 এখনো পৌঁছায়নি, ঠিক আছে? 3 দিয়ে যায়, 3 দিয়ে যদি খাওয়ায় তাহলে দেখো 3 দুগুণে 6 আর 3 7 21, 216, ঠিক? এবং 4 দিয়ে যদি খাওয়ায়, সব থেকে বড় সংখ্যা বলেছে, ঠিক আছে? 200 300 এর মধ্যে। তো দেখো 72 গুণিত 4 দিয়ে যদি খাওয়ায়, 4 দুগুণে 8 আর 4 7 28, ঠিক? 4 7 28 এই সংখ্যাটা। তো দেখো ফ্রেন্ডস, এই সংখ্যাটি হবে, কিন্তু দেখো যদি এই সংখ্যাটা, এই যে 228, এই সংখ্যাটা এত দ্বারা ভাগ করি, এত দ্বারা যদি ভাগ করি আমি, এই যে এত দ্বারা ভাগ করি, 72 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু মিলে যাবে। 72 দ্বারা যদি এই যে 228 কে আমরা ভাগ করি, তাহলে কিন্তু মিলে যাবে, কিন্তু বলছে 5 যেমন ভাগশেষ থাকে। তো 5 ভাগশেষ কি করে থাকবে বলো? 5 ভাগশেষ তখনই থাকবে যখন এর সাথে 5 যোগ করে দেবো, যখন 5 যোগ করে দেবো তখনই 5 ভাগশেষ থাকবে, ঠিক আছে? তো কত হবে দেখো 293 হবে এর অ্যান্সার, ঠিক? তো দেখো এর যে অ্যান্সারটা হবে অপশন সি। যত ভাগশেষ বলছে থাকবে তত কিন্তু আমরা প্রত্যেকটাতে যোগ করব, ঠিক আছে? এই যে সংখ্যাটার সাথে, ঠিক?
অর্থাৎ এর অ্যান্সার যেটা সেটা হবে 293, অপশন সি হবে সঠিক অ্যান্সার। এরপর দেখো 8 নম্বরের যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে দেখো 400-500 মধ্যবর্তী কোন সংখ্যাকে এত দ্বারা বিভাজ্য আছে। 400-500 মধ্যবর্তী কোন সংখ্যা 12, 16, 24 দ্বারা বলছি ভাগ্য মানে বিভাজ্য, একেবারে বিভাজ্য, ঠিক আছে। এর ক্ষেত্রে দেখো কোনো ভাগশেষ নেই। তো কিভাবে করবে, খুব সহজ অঙ্ক, এখানেই করে দিলাম, ঠিক আছে। 8 নম্বর একটা 400 আর 500 মধ্যে একটা সংখ্যা বলি যেটা 12, 16 আর কত দেওয়া আছে, আর দেওয়া আছে দেখো 24। তাহলে আমি এখানে প্রথম 4 খাওয়াই, 3 4 12, 4 4 16, 4 6 24, ঠিক আছে। 2 দিয়ে আরেকবার যাবে, 3 2 3 এবং 3 নিয়ে যাবে দেখো 3 1 2 1, মানে দেখো 4 2 মানে 8, আচ্ছা 4 2 মানে 8 8 আর এদিকে 6 6 1 48, অর্থাৎ 48 হচ্ছে এর এলসিএম। তো দেখো ফ্রেন্ডস 48 হচ্ছে এর এলসিএম, মানে 48 এর গুণিতক যেটা 400 আর 500 এর মধ্যবর্তী হবে, ঠিক। তো দেখো ফ্রেন্ডস এর অ্যানসার যেটা হবে এই যে 48 সাথে আমি যদি 10 গুণ করি কত হবে দেখো 480, আর এই 480 যেটা সেটা 400 আর 500 এর মধ্যবর্তী সংখ্যা হচ্ছে, ঠিক আছে। বাকি দেখো কোনো সংখ্যা গেলে কিন্তু হবে না। তোমরা সবাই দেখো একটা দেওয়া রয়েছে অপশনে 420, 420 কি এই যে 48 দ্বারা গুণ করে 420 হবে, কোনোদিনও হবে না। আমি কেন কি দেখো এখানে 48 দ্বারা যদি ভাগ করি তাহলে বুঝতে পারি 420 নাকি 50 8 আর দিয়ে যদি যাই 8 8 64 হাতে গেল 6 8 4 32 32 আর 6 38 6 9 3, দেখো এটা কিন্তু হচ্ছে না, 420 মানে হবে না, ঠিক আছে। নেক্সট দেখো নেক্সট হচ্ছে 430, এটা হবে না, 410 এটা হবে না, 480 হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। 480 অ্যান্সার হবে। আচ্ছা নেক্সট এর পরে যে অঙ্কটা রয়েছে কি বলছে দেখো। তো ফ্রেন্ডস এই অঙ্কটা তোমরা বুঝতে পেরে গেছো, দেখো এখানে কেন কি এখানে দেখো ভাগশেষ বলা নেই যে এত ভাগশেষ থাকবে বলে, ঠিক আছে। এখানে শুধুমাত্র যে বলেছি সংখ্যাটা কত 400 আর 500 এর মধ্যে যেটা বলছে 12, 16 আর 24 দ্বারা ভাগ করা যাবে। তো প্রথম 12, 16 আর 24 এর লসাগু বার করেছি, লসাগুটা হচ্ছে 48, আর 48 এর যে গুণিতক সেটাই হবে কিন্তু এর সংখ্যাটা, ঠিক আছে। 400 500 এর মধ্যে যে গুণিতকটা রয়েছে সেটা হবে এর সংখ্যাটা, যেমন 480 যেটা অপশনে দেওয়া আছে, ঠিক। নেক্সট তো ফ্রেন্ডস এর পরে যে অঙ্কটা রয়েছে 9 নম্বরে, দুটি সংখ্যার গসাগু 20 ও তাদের অনুপাত 3:4, তাদের যোগফল কত। তোমরা এই অঙ্কটা কিন্তু প্রত্যেকেই পেরে যাবে। দেখো ফ্রেন্ডস এই অঙ্কটা কেমন রয়েছে, দেখো 3 এর অঙ্কটা যেমন আছে সেম টু সেম এরকমই রয়েছে, ঠিক আছে। 9 একটা দুটো সংখ্যার গসাগু 20 এবং তাদের অনুপাত 3:4 হলে তাদের যোগফল কত, আর এখানে সেম একেবারে 3 এর মতনই রয়েছে, ঠিক আছে। 9 একটা। নেক্সট ফ্রেন্ডস 10 এর অঙ্কটা কি বলছে 10 এর অঙ্কটা কি বলছে দেখো, এখানে লিখছি আমি, ঠিক আছে। 10 এর অঙ্কটা বলছে যে 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল যেটা সেটা 6, 8, 10 ও 15 দ্বারা মানে বিভাজ্য হবে, ঠিক আছে। 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা, আগে বলো ক্ষুদ্রতম সংখ্যার বৃহত্তম সংখ্যা কোনগুলো, ক্ষুদ্রতম সংখ্যার বৃহত্তম সংখ্যা কোনগুলো। তো ফ্রেন্ডস যদি তোমাদেরকে বলি এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এক অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে। এই যে তোমাদের কনফিউশনটা আমি এখানে দূর করি, অনেকের কিন্তু কনফিউশন থাকে 1 2 3 4 5 6 7 8 9, ঠিক। তো দেখো ফ্রেন্ডস এক অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা সেটা কত হয়, সেটা হয় 1, এই যে এইটা হয় কি হয় না, এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1, আর এক অঙ্কের বৃহত্তম সংখ্যা সেটা সবসময় কত হয় 9, ঠিক। এইভাবে দেখো দুই অঙ্কের ক্ষেত্রে 11, 12, 13, 14, 15, 16 একেবারে 89, সরি 98 আর 99, ঠিক আছে। তো দেখো এক অঙ্কের সব থেকে দেখো এরপর তো যে অঙ্কটা আসবে সেটা দেখো 3 অঙ্কের হয়ে যাবে, দেখো 100 জায়গায় 3 অঙ্কের হচ্ছে, ঠিক। তো 2 অঙ্কের লাস্ট এই সংখ্যাটা রয়েছে।
তো দেখো ফ্রেন্ডস, এই দুই অঙ্কের যে ক্ষুদ্রতম যে সংখ্যাটা সেটা কত হবে তোমরাই বলো? সেটা হবে 10। দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সেটা সবসময় 10 হবে। তার থেকে কি দেখো 10 এর থেকে 11 কি হবে? 11 তো হবে না, ক্ষুদ্রতম আর দুই অঙ্কের সেটা হবে 10। এক অঙ্কের ক্ষেত্রে 1, ঠিক? এইভাবে দেখো ফ্রেন্ডস, দুই অঙ্কের যে বৃহত্তম সংখ্যাটা সেটা কত হবে তোমরাই বলো? সেটা হবে এখানে 99। হবে কি হবে না বলো? 99। অনেকের কিন্তু এই রিলেটেড কনফিউশন থাকে, তাই আমি তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে? তো দেখো, এক অঙ্কের যদি সরি দুই অঙ্কের যদি বলে যে ক্ষুদ্রতম সংখ্যা, তো একের পর একটা শূন্য। যদি বলে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে একের পর দুটো শূন্য, ঠিক? আর যদি বলে যে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে তিনটা নয়, ঠিক? তোমরা সবাই জানো এই জিনিসটা, ঠিক আছে? আশা করছি এখান থেকে আর কোনো কনফিউশন থাকবে না। তো দেখো প্রশ্নটা কি বলছে, যে আমাদের প্রশ্নটা মেন প্রশ্নটা সেটা কি বলছে দেখো। 10 নম্বর প্রশ্ন বলছে যে 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল যেটা সেটা 6, 8, 10, 15 দ্বারা ভাগ করা যাবে। 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা, একটা অঙ্ক, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ঠিক আছে? 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা এই যে এইটা 10,000, ঠিক? তো বলছে ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল যেটা সেটা বলছে। এর সাথে বলছি কত যোগ করলে যে যোগফল যেটা পাওয়া যাবে, সেই যোগফল যেটা পাওয়া যাবে সেটা বলছে কত দ্বারা বিভাজ্য হবে। সেটা বলছে যে 6, 8, 10, 15, 6, 8, 10, 15 এই যে সংখ্যা দ্বারা মানে ভাগ করা যাবে ওই যোগফলটা। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমি এই যে যোগ মানে দেওয়া রয়েছে যে 6, 8, 10 আর 15, এই যে সংখ্যাগুলো প্রথমে আমরা এলসিএমটা বার করব। তো কত হবে দেখো, এই ক্ষেত্রে আমি 2 খাওয়াই, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, এখানে 15। একবার 3 খাওয়াই, 3 একে 3, 4, 5, 3 5 15, সরি 5 3 5 15। একবার 5 খাবে, ঠিক আছে? 1, 4, 1 আর 1। দেখো এখানে লসাগু যেটা এলসিএম যেটা সেটা কত হচ্ছে দেখো, কত হচ্ছে দেখো, 4 5 20, ঠিক আছে? আর 3 20 60, আর 60 দুগুণে 120। লসাগুটা হচ্ছে 120। তাহলে এই 120 দ্বারা যদি এখানে এই যে সংখ্যাটা রয়েছে, কি বলছে যে প্রশ্নটা আমি একবার পড়ছি। প্রশ্নটা বলছে 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল যেটা 6, 8, 10 ও 15 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, তো দেখো ফ্রেন্ডস, এই যেটা দেওয়া রয়েছে মোট যেটা এই যে 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যাটা, এটা দিয়ে আমি প্রথমে 120 দিয়ে ভাগ করবো এই সংখ্যাটা। তো দেখো কত দিয়ে যাবে দেখো, 8 12 96, 8 12 96, 0 0 0 4 1 10 0, 3 3 12 36, 3 12 36, 3 দিয়ে যাবে। তো দেখো ফ্রেন্ডস, এই যে 120 এই যে সংখ্যাটা যদি আমি এটাকে ভাগ করছি, তাহলে দেখো 40 ভাগশেষ থাকছে। কত ভাগশেষ থাকছে? 40। তাহলে তোমরা বলো যে এই 40 সাথে যদি আর কত যোগ করবো আমরা, মানে এই সংখ্যার সাথে কত যোগ করবে যেটা এই 120 দ্বারা ভাগ করাই যাবে, মানে ভাগ করা যাবে। তো দেখো 40 ভাগশেষ থাকছে, তার মানে কত কম? 120 থেকে কত কম? 120 থেকে দেখো 80 কম। মানে যদি এই সংখ্যাটার সাথে আর 80 যোগ করে আমরা, তাহলে কিন্তু এই 120 দ্বারা এই সংখ্যাটা পুরোপুরি ভাগ করা যাবে কিনা। তবে 40 ভাগশেষ থাকছে, মানে 80 যদি আরো যোগ করা থাকতো এই সংখ্যাটার মধ্যে, তাহলে কিন্তু 120 দ্বারা সম্পূর্ণ ভাগ করা যেত। মানে এই যে সাথে 80 যোগ করতে হবে। কত যোগ করতে হবে? 80। তাহলে সংখ্যাটা কত হবে? সংখ্যাটা হবে 1008 0, ঠিক?
তাহলে দেখো ফ্রেন্ডস কি বলেছি যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করে যোগফল যেটা এত দ্বারা বিভাজ্য হবে, সেই সংখ্যাটা হবে 80। ঠিক আছে, 80 যোগ করলে অপশন তো কি কত হবে অ্যান্সার? অপশন সি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 10 অপশন সি। নেক্সট এবার পরের যে অঙ্কটা রয়েছে তার আগে আমি বোর্ডটা মুছি। তো ফ্রেন্ডস আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। যদি যদি কেউ অঙ্কটা না বুঝতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কোন অঙ্কটা বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে। অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানাবে যাদের যাদের বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, এরপর দেখো ফ্রেন্ডস নেক্সট যে অঙ্কটা রয়েছে 11 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, বলছে যে 11 নম্বর অঙ্কটা বলছে যে 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 10, 16 এবং 25 ভাগশেষ থাকবে। তোমরা অঙ্কটা দেখে সবাই ভয় পাবে, কিন্তু অঙ্কটা অতটা কঠিন নয়। ঠিক আছে, একেবারে সহজ অঙ্ক কিভাবে করা যায় দেখো। 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে, 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা কটা হবে? 4টা 9, 11টা। ঠিক আছে, 4টা 9, 1 2 3 4। 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টা 9। তো তারপর কি বলছে দেখো, 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে 12, 18 এবং 27 দ্বারা ভাগ করলে কত কত? 12, 18 আর 27। ঠিক আছে, এত দ্বারা ভাগ করলে বলছে যে ক্রমান্বয়ে কত কত ভাগশেষ থাকবে? 10, 16, 25। 10, 16, 25 না 27? 25 ভাগশেষ থাকবে। কত দ্বারা ভাগ করলে? এত দ্বারা ভাগ করলে এদের এই যে এলসিএম যেটা সেটা দ্বারা ভাগ করা যাবে। ঠিক আছে, তো আমরা এলসিএম বার করি। 3 দিয়ে যাবে দেখো, 3 4 12, 3 4 18, 3 9 27। 2 দিয়ে 2 1 2 2 গুণে 4, 3 2 গুণে 6 আর 9। 3 দিয়ে 2 1 3। ঠিক, তো দেখো फ्रेंड्स 3 2 গুণে 6, 3 6 18, 18 2 গুণে 36 আর 3 36 3 6 18 1 3 থেকে 9 10 108। 108 এদের যে এলসিএম যেটা সেটা কত হচ্ছে? সেটা হচ্ছে 108। তো এই 108 দ্বারা যদি এই সংখ্যাটা ভাগ করা যায় তাহলে বলছি এতটা মানে থাকবে, ভাগশেষ থাকবে। তাই এর মানটা আমরা বাই করি। কত হচ্ছে দেখো, 2 দিয়ে খাওয়াই 5 2 গুণে 10, 8 2 গুণে 16, এখানে 25 আর 5 দিয়ে 5 1 কে 5 8 আর 5 5 এ 25। ঠিক, এটা কত হচ্ছে লসাগুটা? লসাগুটা হচ্ছে দেখো 5 8 40, 400। এত যেমন ভাগশেষ থাকে। 5 8 40 দিয়ে হয় 5 18 16 আচ্ছা 5 1 5 40। কিছু তো ভুল হচ্ছে। প্রশ্নটা আমি একবার পড়ছি। 11 নম্বর কি বলছে? 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে 12, 18, 27 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 10, 16, 25 ভাগশেষ থাকবে। 10, 16, 25 ভাগশেষ থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক, 10, 16, 25 ভাগশেষ থাকবে না? ঠিক আছে। তো দেখো फ्रेंड्स কি হবে এটা। ঠিক আছে, এই যে লসাগুটা এটা কিন্তু আমার লেখার কোনো প্রয়োজন হবে না। কেন কেন কি দেখো फ्रेंड्स, এই যে এদের যে ডিফারেন্স দেওয়া আছে যে দেখো 12, 18, 27, তারপর দেখো 10, 16, 25। তো দেখো পার্থক্য শুধুমাত্র 2 2 আছে। এর ক্ষেত্রে 2 আছে, 18 আর 16 এর ক্ষেত্রে 2 আছে, 27 আর 25 এর ক্ষেত্রে পার্থক্য 2 আছে। তাহলে যদি পার্থক্য মানে এরকম কিছু থাকে, 2 থাকে, 3 থাকে বা 5 থাকে, তাহলে কিন্তু এরকম মানে লসাগু করার এটার কোনো প্রয়োজন হবে না। কিভাবে করা যায় দেখো। তো দেখো এই যে 108 দ্বারা বলছে এই 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যাকে প্রথমে বলছে ভাগ করি আমরা। একটা ভাগ করার পর এটা কিছুতে পাবো।
তো কি পাই দেখি, 2 3 4 9, 9 কে 9 8 9 72, কত হবে দেখো, এখানে হবে 7, এখানে হবে 2, এখানে হবে 9, ঠিক, 9 দুগুণে 18, আচ্ছা 8 দুগুণে 16 আর 2 কে 2, কত হবে দেখো 3, এটা হবে 6, 63, 63 আসছে ভাগশেষ। মানে দেখো ফ্রেন্ডস, এই যে বৃহত্তম সংখ্যাটা সেটা সেটা যদি আমি 108 দ্বারা পুরোপুরি ভাগ করতে চাই, তাহলে এর থেকে আমি 63 বিয়োগ করব, এর থেকে আমি 63 বিয়োগ করব, কত হবে দেখো, এই সংখ্যাটা হবে 1 2 3 4 মাইনাস 63, তাহলে কত হবে দেখো। এরপর দেখো ফ্রেন্ডস, তোমরা এখানে অনেকে প্রশ্ন করবে যে কেন যোগ কেন করলাম না, যদি যোগ করি আমরা তাহলে এটা 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা থাকবে না, এটা 5 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা হয়ে যাবে, ঠিক আছে, তাই আমি যোগ করলাম না, তাই বিয়োগ করলাম, ঠিক আছে, কেন দেখো 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা আমাকে বলেছে। তো দেখো বিয়োগ করে কত পাচ্ছি, কিন্তু 6 3 9 আর 9, এই অঙ্কটা মানে এই যে সংখ্যাটা সেটা এই 108 দ্বারা পুরোপুরি ভাগ করা যাবে, কিন্তু কিন্তু বলেছি যে ভাগশেষ যেমন 10 16 25 ভাগশেষ থাকে। তাহলে তোমরা বলো তাহলে কি করা যায়, প্রত্যেকে অ্যানসারটা জানাও। তো দেখো ফ্রেন্ডস, এরপর কি করা যায়, বলছি যে 10 16 25 ভাগশেষ থাকবে, আর দেখো এদের পার্থক্য যেটা সেটা কত করে রয়েছে, 2 করে রয়েছে, তার মানে এখানে আমি 2 বিয়োগ করব। পার্থক্য যত দেয়া থাকবে, যে ধরো যে দেওয়া রইতো যেমন 12 18 27 আর নিচে দেওয়া রইতো 10 16 25 দেওয়া আছে, যদি পার্থক্য 3 বা 5 করে থাকতো তাহলে আমরা এখানে 3 বিয়োগ করতে বা 5 বিয়োগ করতে, কিন্তু যদি পার্থক্য 2 করে দেওয়া রয়েছে সেহেতু আমরা এখানে 2 বিয়োগ করছি, ঠিক আছে। তো 9 9 3 4 এটা হবে এর অ্যানসার, ঠিক আছে। আশা করছি অঙ্কটা বুঝে গেছো, ঠিক। এখন এখানে দেখো ফ্রেন্ডস, এই যে আমরা এই যে ভাগশেষ যেটা রয়েছে 10 16 25, এটা আমরা লসাও করলি না, তার যে মেন কারণ সেটা তাদের পার্থক্যটা সেম দেওয়া রয়েছে তার জন্য, ঠিক আছে। নেক্সট, এরপর দেখো 12 নম্বরের অঙ্ক যেটা রয়েছে কি বলছে দেখো, দুটি সংখ্যার গসাগু 12 ও তাদের যে অনুপাতটা সেটা 3:5, তাদের গুণফল যেটা সেটা বার করতে বলা হয়েছে। তোমরা অবশ্যই বার করতে পারবে, কারণ দেখো ফ্রেন্ডস, এই 3 আর 9 এর অঙ্কটার মতন সেম 12 অঙ্কটা আছে, ঠিক আছে। এদের ক্ষেত্রে আগে যে 3 আর 9 এদের ক্ষেত্রে যোগফলটা বার করতে বলা হয়েছিল, আর দেখো 12 এর ক্ষেত্রে বলা হয়েছে তাদের গুণফলটা কত, ঠিক আছে। এরপর দেখো 13 যে অঙ্কটা কি বলছে দেখো, 13 অঙ্কটা। তো দেখো ফ্রেন্ডস, 13 অঙ্কটা কি বলছে, 13 অঙ্কটা বলছে যে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 16 24 36 দ্বারা ভাগ করলে 6 10 26, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে এত দ্বারা। দেখো ফ্রেন্ডস, এদের কিন্তু পার্থক্যটা 10 করে দেওয়া রয়েছে, কত করে 10 করে, ঠিক। দেখো কিভাবে করা যায়, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে বলছে 16 24 আর 36, 16 24 36 দ্বারা ভাগ করে যেমন 6 6 14 আর 6 14 আর 26 যেমন ভাগশেষ থাকে, 26 যেমন ভাগশেষ থাকে। আচ্ছা দেখো ফ্রেন্ডস, এদের যে পার্থক্য সেটা 10 করে প্রত্যেকটাতে রয়েছে, 16 আর 6 10, 24 আর 14 10, 36 আর 26 10, ঠিক আছে। তাহলে বলছি ক্ষুদ্রতম কোন সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে, আমরা দেখি সংখ্যাটা কত, 2 8 12 আর 18, আরো 2 4 6 9 আর একবার 2 2 দুগুণে 4 3 দুগুণে 6 আর 9, একবার 3 লেখা হয়, 2 একে 2 3 একে 3 3 দিয়ে লেখা 9। তাহলে কত হচ্ছে দেখো, এদের গসাগু মানে লসাগুটা এলসিএম যেটা সেটা হচ্ছে দেখো 8 8 আর 3 দিয়ে লেখা 9 9 আর দুগুণে 16 16 ইনটু 9, 6 9 14 হাতে গেল 5, 9 কে 9 9 আর 5 14 144 144, এর গসাগু মানে লসাগু যেটা সেটা হচ্ছে 144, লসাগুটা হচ্ছে 144। মানে দেখো ফ্রেন্ডস কি বলছে, বলছে কোন একটা ক্ষুদ্রতম সংখ্যা মানে এই সংখ্যাটাই হবে, ঠিক আছে, এই যে 144 এই সংখ্যাটাই হবে, আর তাদের কি বলেছে যে ভাগশেষ কত কত থাকবে, 10 সরি 6 14 আর 26 এত ভাগশেষ থাকবে। মানে এদের যে পার্থক্যটা সেটা কত হচ্ছে, সেটা হচ্ছে দেখো 10, ঠিক। তার মানে এই যে 10টাকে এখান থেকে বিয়োগ করতে হবে, ঠিক আছে,
অর্থাৎ সংখ্যাটা হবে 134। 134 হবে এর সঠিক অ্যান্সার। দেখো ফ্রেন্ডস, অ্যান্সার যেটা সেটা অপশন বি হবে এর সঠিক অ্যান্সার, 12টা। আচ্ছা 12টা না, সরি 13টা, 13টা। 13টা অপশন বি সঠিক অ্যান্সার 134। তো ফ্রেন্ডস, আশা করছি বুঝতে পেরে গেছে অঙ্কটা কি বলেছে, যে ক্ষুদ্রতম কোন সংখ্যা, মানে ক্ষুদ্রতম এই সংখ্যাটা, ঠিক আছে, যেটাকে -10 করলে সেটা 134 হবে, যেটা যার জন্য 6, 14 আর 26 ভাগশেষ থাকবে প্রতিবার। ঠিক নেই। এরপরে যে অঙ্কটা রয়েছে দেখো 14 নম্বর অঙ্কটা কি বলছে, তিনটে সংখ্যার অনুপাত 2:3:4 এবং তাদের গুণফল দেওয়া রয়েছে 648, সংখ্যা তিনটির গসাগু হবে। গসাগু কত হবে বার করতে বলা হয়েছে। আচ্ছা, তিনটে সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 2, 3, 4। ধরছি আমি তিনটে সংখ্যা 14টা, তিনটে সংখ্যা ধরছি এ অনুপাত বি অনুপাত সি। তিনটে সংখ্যার অনুপাত হচ্ছে 2:3:4 এবং তাদের গুণফল দেওয়া রয়েছে 648। তো ফ্রেন্ডস, আমি এখানে সংখ্যা তিনটে ধরছি। একটা সংখ্যা ধরছি 2x, একটাকে ধরছি 3x, একটাকে ধরছি 4x। ঠিক, আর তিনটে সংখ্যার গুণফল দেওয়া রয়েছে দেখো 648, অর্থাৎ 2x ইন্টু 3x ইন্টু 4x সমান 648। ঠিক আছে। আচ্ছা, কত হবে দেখো, এখানে হবে x এর কিউব, 3 4 12, 12 দুগুণে 24 সমান 648। তাহলে x এর কিউব সমান 648/24। ঠিক, তো কত দিয়ে ভাগ করা যাবে? ভাগ করে যাবে দেখো ফ্রেন্ডস, আমি এখানে প্রথমে 3 দিয়ে ভাগ করি। 3 8 24, 3 দুগুণে 6, 3 1 3, 318। ঠিক আছে, 3 8 24, 3 দুগুণে 6, 3 1 3, 318। আচ্ছা, তারপর দেখো ফ্রেন্ডস, আমি এরপর 2 দ্বারা ভাগ করি। ঠিক আছে, 2 দ্বারা নয়, 8 দ্বারা ভাগ করা যাবে। 8 দ্বারা, 8 দুগুণে 16, 3 8 দুগুণে 16, 8 দুগুণে যদি 16 হয় তাহলে 5 7 8 56, 27। তাহলে x এর কিউবের মানটা কত আসছে? 27। তাহলে x এর মানটা কত হবে? 3। ঠিক, 3। তো কি এরপর প্রশ্ন করেছে যে সংখ্যা তিনটির গসাগু হবে, তাহলে সংখ্যা তিনটির গসাগু কত হবে? তো দেখো ফ্রেন্ডস, তোমরা আমাকে বলো যে এদের ক্ষেত্রে সংখ্যা তিনটির গসাগু কত হবে। এই যে এ বি সি, এদের ক্ষেত্রে তিনটে সংখ্যার গসাগু কত হবে? দেখো ফ্রেন্ডস, x ছাড়া 1x ছাড়া গসাগু কিন্তু আর কোনো কিছু হবে না। এসিএফটা দেখো 2x 3x 4x, এখানে শুধুমাত্র x ছাড়া গসাগু আর কোনোটাই হবে না। ঠিক আছে, তাহলে গসাগু যেটা সেটা হবে x। দেখো গসাগুর ক্ষেত্রে যে নিয়মটা বলেছিলাম যে সব থেকে ছোট সংখ্যাটা নেব, যদি ছোট সংখ্যাটা দ্বারা যদি এই ছোট সংখ্যাটা যদি প্রত্যেকটা সংখ্যা ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটি গসাগু হবে। কিন্তু দেখো দুই সংখ্যাটা কিন্তু প্রতি দ্বারা ভাগ করা যাচ্ছে না, যেমন 3 থেকে ভাগ করা যাচ্ছে না। ঠিক আছে, আর দেখো x দ্বারা প্রতিটাকে ভাগ করা যাচ্ছে, তাহলে x টাই হবে এর HCF মানে গসাগু। আর দেখো ফ্রেন্ডস, x এর যে মানটা সেটা দেওয়া রয়েছে 3, কত দেওয়া রয়েছে? 3। তাহলে 3ই হবে এর অ্যান্সার। ঠিক, অপশন ডি হবে সঠিক অ্যান্সার 14টা। এরপর দেখো ফ্রেন্ডস, 15 যে অঙ্কটা রয়েছে, গসাগু বের করুন 3 এর 5, 0.36, 0.24 এই সংখ্যা তিনটার। আর যে দুটো সূত্র রয়েছে সেই দুটো সূত্র আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে। ঠিক আছে, তো দেখো কি কি, কোন যদি সংখ্যার গসাগু মানে কোন তিনটে সংখ্যার গসাগু বার করতে বলা হয়, আর যদি সংখ্যাগুলো অংশেতে থাকে, মানে অংশেতে মানে 1/2, 3/4, 5/6 এরকম থাকে, তাহলে কিভাবে বার করবে দেখো।
তাহলে কি বলছে গসাগু বের করো 3/5 0.36। কত অঙ্কটা? 15 অঙ্কটা। 3/5 আর কি আছে 0.36 আর দেওয়া আছে দেখো 0.24। কি বার করতে বলছে এসসিএফ টা কত? তো फ्रेंड्स মনে রাখবে যে যদি কোনো সংখ্যা এরকম ভাবে দেওয়া আছে, ধরো a/b m/n আর দেওয়া আছে ধরো x/y, যদি এরকম এই ফরম্যাটে দেওয়া থাকে তাহলে মনে রাখবে এই সংখ্যাটার যে গসাগুটা হবে এসসিএফ যেটা হবে উপরের প্রত্যেকটা সংখ্যার গসাগু আর নিচেরটা লসাগু। ঠিক, যদি এলসিএম বার করতে বলা হয় উপরের সংখ্যাগুলো লসাগু আর নিচেরটা গসাগু। ঠিক আছে, তো দেখো फ्रेंड्स এই যে এই দুটো নিয়ম থেকে কিন্তু আমরা এই অঙ্কটা করব। ঠিক আছে, কিভাবে করা যায় দেখো। তো প্রথমে আমরা এই যে সংখ্যা তিনটা এরকম আকারে লিখি। ঠিক, 3/5 এটা লিখতে পারি 36/100, দশমিকটা উঠাই দিয়েছি আমরা, এরপর 24/100। তো দেখো फ्रेंड्स এরপর কি করছে, এরপর দেখো প্রতিটার সাথে, আচ্ছা ঠিক আছে এরকম থাক সংখ্যাটা। এরপর আমরা কি গসাগু বার করছি। গসাগু বার করার সময় কি বললাম নিয়মটা, যে উপরে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোর গসাগু আর নিচের সংখ্যাগুলোর সাথে লসাগু। তাহলে উপরের সংখ্যাগুলোর গসাগু কত হবে তোমরাই বলো। দেখো গসাগু বার করার সময় যে নিয়মটা বলেছিলাম যে প্রথমে আমরা ছোট সংখ্যা নেব। যদি ছোট সংখ্যা এখানে 3 হচ্ছে আর 3 দ্বারা যদি প্রতিটা সংখ্যা ভাগ করা যায় তার মানে সেই সংখ্যাটাই তার গসাগু। তো দেখো 3 দ্বারা প্রতিটা কিন্তু ভাগ করা যাচ্ছে, 3 দ্বারা 3 কে ভাগ করা যাবে, 36 কে ভাগ করা যাবে আর 24 কেও ভাগ করা যাবে। ঠিক আছে, 3 8 24 আর 3 12 36। তাহলে এর যে গসাগু সেটা হবে 3। দেখো এদের ক্ষেত্রে যে লসাগু সেক্ষেত্রে কি বলেছিলাম, দেখো সেক্ষেত্রে বলেছিলাম যে সব থেকে বড় সংখ্যাটা নেব আর এই বড় সংখ্যাটা যদি প্রতিটা সংখ্যা দ্বারা ভাগ করা যায়, যেমন 5 দ্বারা 100 ভাগ করা যাবে, 100 দ্বারা 100 ভাগ করা যাবে। ঠিক আছে, 100 দ্বারা নিজেও 100 ভাগ করে নেবে। ঠিক আছে, তো এই যে এই ক্ষেত্রে এর যে মানে লসাগুটা সেটা হবে 100। ঠিক, তাহলে কত হবে দেখো এখানে 0.03 হবে এর অ্যানসার। গসাগু যেটা 0.03 অ্যানসার যেটা দেখো এদের অপশন ডি হবে অ্যানসার। ঠিক আছে, 15টা এদের মধ্যে কোনোটাই নয়। নেক্সট এর পরে যে অঙ্কটা রয়েছে 16 নাম্বার, সেটা কি বলছে দেখো, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 20, 42 এবং 63 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। এই যে অঙ্কটা রয়েছে সেটা দেখো 13 অঙ্কটাই মতো। ঠিক আছে, 13টা আচ্ছা এই অঙ্কটা আমি করে দিই তোমাদেরকে। ঠিক আছে, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 20, 42 ও 63 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে যেমন 1 অবশিষ্ট থাকে। আরামসে কোনো ব্যাপার নেই। 16টা কিভাবে করা যায় দেখো, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে কত দ্বারা ভাগ করে 20, 42 আর 63 এত দ্বারা যেমন ভাগ করলে যে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকে। ঠিক আছে, তো দেখো আমি 2 দিয়ে খাওয়াই, 10, 21, 63। তারপর দেখো আমি 7 দিয়ে খাওয়াই, 10, 3, 7, 21, 7 নাম 63। আরেকবার 9 দিয়ে যাবে, 10, 1 আর 9। 3, 7, 21, 21 দুগুণে 42, 42 আর 30 মানে 42, 3 3 দুগুণে 6, 3 4 12 অর্থাৎ এই যে এই সংখ্যাটা হচ্ছে। তো দেখো फ्रेंड्स এই যে সংখ্যাটা বলছে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে যেমন 1 অবশিষ্ট থাকে। তো যদি আমি এই সংখ্যাটাকে এত দ্বারা যদি ভাগ করি, এই যে 12 ক্ষুদ্রতম বলি যেহেতু, তাহলে এই দ্বারা এই সংখ্যাটা যদি ভাগ করি তো দেখো 1 দ্বারাই কিন্তু ভাগ করে মিলে যাচ্ছে, কিন্তু আমার বলেছে অবশিষ্ট কত মানে 1 থাকবে, যেমন 1 অবশিষ্ট থাকে মানে 1 ভাগশেষ থাকে। তো 1 ভাগশেষ আমি কি করে পাবো,
যদি এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কিন্তু 1 ভাগশেষ পাবো, অর্থাৎ 12/61। যদি 12/61 করি তাহলে কিন্তু আমি 1 ভাগশেষ পাবো, পাচ্ছি দেখো ঠিক। তো এর যে অ্যান্সারটা হবে কি বলছে দেখো, এর অ্যান্সারটা হবে 1261, অপশন বি সঠিক অ্যান্সার 16টা, ঠিক আছে, অপশন বি। নেক্সট, এরপর 17 নাম্বার অঙ্ক কি বলছে দেখো, অঙ্কটাই দুটি সংখ্যার গসাগু ও লসাগু এত হলে সংখ্যা দুটির সর্বনিম্ন যোগফল কত। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। দেখো আমি বলছি গসাগু এসএফটা বলছে কত, বলছে যে 35, আচ্ছা, আর এলসিএমটা বলছে কত, 420। 420 হলে সংখ্যা দুটির সর্বনিম্ন যোগফল কত, কিভাবে বার করবে দেখো। তো মনে রাখবে যে এই এসএফ দ্বারা এলসিএমটাকে সবসময় ভাগ করা যায়, ঠিক আছে, মাথায় রাখবে এটা কিন্তু। তাহলে ভাগ করি আমরা, 1 দিয়ে যাবে 35, 7 0, 35 দুগুণে 70, ঠিক। তো দেখো এই যে ভাগফল যেটা 12, এখানে তারপরে প্রশ্ন কি বলছে দেখো, সংখ্যা দুটির সর্বনিম্ন যোগফল কত, সর্বনিম্ন যোগফল, ঠিক আছে। দেখো 12 যেটা সেটা কত হবে দেখো, এটা হবে 12 গুণিত 1, একটা হবে দেখো 6 গুণিত 2, একটা হবে দেখো 4 গুণিত 3, ঠিক। তো এই যে এর 12 গুণিত যেটা সেটা 12 গুণিত 1, 6 গুণিত 2, 4 গুণিত 3, এছাড়া আর কোনো কিছুই হবে না, ঠিক আছে। তো দেখো কি বলেছে, তো দেখো এখানে আমি তোমাদেরকে যেটা বলেছিলাম যে যোগের ক্ষেত্রে যেমন কত জোড়া সংখ্যা পাবো, তো সেই ক্ষেত্রে বলেছিলাম যে যদি এই একটা সংখ্যা এই সংখ্যাটা দ্বারা ভাগ করা যায় বা এই সংখ্যাটা দ্বারা ভাগ করা যায়, তাহলে সেই সংখ্যাটা আমরা বাদ দেবো, তাহলে বাদ। তাহলে মাত্র দেখো 12 গুণিত 1 আর 4 গুণিত 3, এই দুই জোড়াই কিন্তু সংখ্যা হবে, ঠিক আছে। একটা হবে 12 1 আর এটা 4, একটা 3, ঠিক। আর দেখো ফ্রেন্ডস, যদি আমি এদের যে এলসিএফ দেওয়া হয়েছে 35, ঠিক আছে, তো এদের অনুপাতটা এটা বার হয়েছে অনুপাতটা, ঠিক। আর এই শেপটা দেওয়া হয়েছে 35, যদি এই শেপটা 35 থাকে তাহলে বলো এদের মধ্যে যে সব থেকে কি বলছে সংখ্যা দুটির সর্বনিম্ন যোগফল কত। তো সংখ্যা দুটির সর্বনিম্ন যোগফল এটা হচ্ছে 13 আর এটা হচ্ছে 7, মানে অ্যান্সার হবে 4 3, 4 3 হবে এর সঠিক অ্যান্সার, ঠিক আছে। তো দেখো সংখ্যা দুটি আমরা প্রথমে বার করি, কিভাবে বার করা যায়। দেখো প্রথমে একটা সংখ্যা দুটি আমি এখান থেকে বুঝতে পারলাম যে এটা হবে 7, এই 3 আর 4 আর 3 এইটাই হবে। কিভাবে দেখো, যদি এটা ধরে একটা সংখ্যা 12x, আশা করি তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে 1x, ঠিক। এই যে যেমন অনুপাতটা বার করেছিলাম না, সেরকম ভাবে সেরকম সেম, ঠিক আছে। তো দেখো এটা হবে 12x, তো 1x, এই ক্ষেত্রে দেখো এইটা হবে কত, এটা 4x, এটা হবে 3x, ঠিক আছে। তো x এর মানটা কত, x এর মানটা তো এই শেপটা, এই শেপটা, এক্ষেত্রে দেখো এই শেপটা 1 হবে, এক্ষেত্রে এই শেপটা মানে গসাগুটা একই হবে, একসাথে কোনো কিছু হবে না। তাহলে দেখো এখানে যদি মানটা বসাই 12 গুণিত 35 আর সরি 1 গুণিত 35, এদের যে যোগফল দেখো কত হবে, সংখ্যা দুটির সর্বনিম্ন যোগফল কত। তাহলে 35 গুণিত 12, 5 2 10 হাতে গেল 1, 3 2 6, 5 1 5, 5 6 11 1 12 3 হাতে গেল 1, 3 1 3 1 4, 420। এই ক্ষেত্রে 420 আর 35, টোটাল হচ্ছে দেখো 5 5 4, কিন্তু সর্বনিম্ন যোগফল বলেছে, সর্বনিম্ন, ঠিক আছে। দেখো সর্বনিম্ন যোগফলটা এইখানে হবে 4 গুণিত 35 আর 3 গুণিত 35। তাই দেখো 4 5 20 শূন্য হাতে গেল 2, 3 4 12, 12 আর 2 14, 3 5 15, 5 হাতে গেল 1, 3 3 9 1 10, অর্থাৎ 245। দেখো সর্বনিম্ন যোগফল দেখো ফ্রেন্ডস 445, এর থেকে বেশি হচ্ছে 245 থেকে, মানে এই যে 245 এটা হবে সর্বনিম্ন যোগফল, যেটা আমরা এখান থেকে বুঝতে পেরে গেছি, ঠিক আছে। 4 আর 3 যোগ করে 7 আর 12 আর 1 যোগ করে কত 13, ঠিক। তাহলে অ্যান্সার হবে এইটা, অর্থাৎ 245। 245 অপশন বি হবে এর সঠিক অ্যান্সার। তাহলে এটা করার কোনো প্রয়োজন নেই, যখন আমরা বুঝতে পারছি যে এইটাই হবে সবথেকে ছোট যোগফলটা, তাহলে আমরা ডাইরেক্ট এটা করে দিলেই হয়, ঠিক আছে, ঠিক। নেক্সট, এরপর দেখো 18 নম্বর অঙ্কটা কি বলছে,
কোন ক্ষুদ্রতম সংখ্যা 6, 10 এবং 15, 16 দ্বারা ভাগ করলে প্রতিবার 5 অবশিষ্ট থাকবে, কিন্তু 29 দ্বারা ভাগ করলে মিলে যাবে। ভাগ করলে মিলে যাবে। আচ্ছা, তো দেখো এর পরের যে অঙ্কটা রয়েছে, আমি বোর্ডটা মুছছি। আচ্ছা, তো কি বলছে অঙ্কটা? অঙ্কটা বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6, 10, 15, 16 দ্বারা ভাগ করলে প্রতিবার যেমন 5 অবশিষ্ট থাকে। আচ্ছা, আগে আমি এর দূর করি, ঠিক আছে? 10, 6, 10, 15, 16 দ্বারা যেমন ভাগ করলে, অঙ্কটা কত নম্বর? 17 নম্বর অঙ্ক। ছয়, 10, 15, 6, 10, 15, 16 দ্বারা ভাগ করলে যেমন প্রতিবার 5 অবশিষ্ট থাকবে। ভাগ করি আমি। আচ্ছা, প্রথমে লসা করে বার করি। 2, 3, 5, 15 আর 8। 3 দিয়ে খাবো, 3 1 3, 5, 3 5 15, 8। একবার 5 দিয়ে যাবে, 1 1 1 আর 8। তাহলে এখানে দেখো 5 8 40, 3 8 24, 240। এলসিএম যেটা সেটা হচ্ছে 240। যদি এত দ্বারা 240 কে যদি আমরা ভাগ করি, ক্ষুদ্রতম বলি যেহেতু, সেটা যদি 240 দ্বারা 240 কে ভাগ করি তাহলে কিন্তু মিলে যাবে। কিন্তু বলছে যে যেমন 5 ভাগশেষ থাকে। কত ভাগশেষ থাকে? 5 ভাগশেষ থাকে। 245। এরপর দেখো ফ্রেন্ডস কি বলছে, এরপর বলছে যে যদি এই সংখ্যাটা কি বলছে, প্রতিবার 5 অবশিষ্ট থাকবে, কিন্তু 29 দ্বারা ভাগ করলে যেমন মিলে যায়। তো 29 দ্বারা 245 কিন্তু ভাগ করলে মিলবে না, কোনোদিনও মিলবে না, ঠিক আছে? তো দেখো বলছি যেমন মিলে যায় 29 দ্বারা ভাগ করলে, তাহলে কি করা যায়? দেখো তাহলে করা যায়, ক্ষুদ্রতম যেহেতু বলেছে, সেহেতু যেহেতু এটা তো মিলছে না, তাহলে আমরা করবো যে এই যে 240টার সাথে 2 গুণ করে দেখি, আর তার সাথে 5 যোগ করে দেখি। 240, 24 দুগুণে 48, অর্থাৎ 480। তাহলে 485। তাহলে 485টাকে কি 29 দ্বারা ভাগ করলে মিলবে? আগে আমরা এইটা দেখি। 29 × 15, 5 নাম 45, 5 হাতে গেল 4, 9 কে 9 আর 10। তাহলে হচ্ছে 9 4 13, 23 2 আর 2 2 4। না, দেখো ফ্রেন্ডস, 2ও হবে না, ঠিক আছে? তাহলে দেখো মানে এই সংখ্যাটা হবে না। এরপর দেখো 240 গুণিত 3 প্লাস 5। 3 4 12 2 হাতে গেল 1, হাতে গেল 3 2 6 কে 7, 3 4 12 হাতে গেল 1, 3 6 কে 7, 5। তাহলে এর যদি 29 এর ভাগ করি, তাহলে দেখো মিলছে কি মিলছে না। 29 এর যদি ভাগ করি আমরা 725 কে 30 2, 9 2 18, 8 হাতে গেল 1, 2 2 4 1 5। কত হবে দেখো ফ্রেন্ডস, 8 4 12 হাতে গেল 1 1 আর 5, ঠিক? তো দেখো ফ্রেন্ডস এটা 5 দ্বারা যাবে, ঠিক আছে? 5 দ্বারা, 5 নাম 45 এর 5, 5 2 10, 10 আর 4 14, ঠিক? মানে দেখো ফ্রেন্ডস এর দ্বারা কিন্তু ভাগ করে মিলে যাচ্ছে, মানে এইটাই হবে অ্যানসার, ঠিক আছে? 725 725 হবে অ্যানসার, ঠিক? দেখো অ্যানসারটা দেওয়া রয়েছে 725, অপশন সি দেওয়া রয়েছে অ্যানসার, ঠিক আছে? অপশন সি হবে এর অ্যানসার।
17টা। নেক্সট এর পরে যে অঙ্কটা রয়েছে, আচ্ছা 18 নম্বর অঙ্ক তো এটা 18 নম্বর অঙ্ক, ঠিক আছে 18 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্ক। এরপর দেখো নেক্সট যে অঙ্কটা রয়েছে 19 নম্বরে, তিনটি সংখ্যার অনুপাত 5, 7, 9 তাদের গসাগু দেওয়া রয়েছে। দেখো 45 হলে বৃহত্তম সংখ্যাটা কত। এখানে তোমরা বার করতে পারে যাবে। 3এরটা, 9এরটা, 12টা সেম এই অঙ্কটাও আছে, ঠিক আছে 19এরটা। এরপর দেখো 20 নম্বর অঙ্কটা, দুটি সংখ্যার অনুপাত 3:4, গসাগু 4 হলে লসাগুটা কত। খুবই সহজ অঙ্ক, কিভাবে করা যায় দেখো। কি বলছে দেখো, দুটি সংখ্যার অনুপাত, একটা ধরছি 3, এ একটা বি ধরছি আমরা, একটা ধরছি 3, একটা 4। দুটি সংখ্যার অনুপাত দিয়েছে 3:4, গসাগু দিয়েছে 4 হলে লসাগু কত। তাহলে এখান থেকে গসাগু 4, এখানে বল একটা সংখ্যা হবে 3x, একটা হবে 4x, আর x এর মান 4 দেওয়া রয়েছে। দেখো फ्रेंड्स, গসাগুটা হচ্ছে শুধুমাত্র x হবে এই দুটোর গসাগু, আর x এর মানটা 4 দেওয়া রয়েছে। তাহলে প্রথম সংখ্যাটা হবে 3 4 12 আর 4 4 16। আর এই দুটোর সংখ্যা কি বার করতে বলেছি, তাদের লসাগুটা কত, এলসিএমটা কত। দেখো এর সাথে 16 দিয়ে কি 12, মানে এই যে 12 থেকে 16 ভাগ করা যাবে, মানে ভাগ করা যাবে, মানে 16 হবে না, ঠিক আছে। যে 16 কে যদি 1 2 গুণ করি, 16 2 32, 12 থেকে 32 কে ভাগ করা যাবে, ভাগ করা তাও যাচ্ছে না, ঠিক আছে। তাহলে 16 গুণ 3 করি, 3 16 48। তাই 48 থেকে দেখো 12 দিয়ে ভাগ করা যাবে, আর 16 দিয়ে কিন্তু ভাগ করা যাবে, মানে এর যে লসাগু সেটা হবে 48, ঠিক আছে। 48 হবে অ্যান্সার 20টা। নেক্সট এরপর দেখো দুটি সংখ্যার গসাগু 12, তাদের সমষ্টি 120 কত জোড়া সংখ্যা হতে পারে। দেখো फ्रेंड्स, এই অঙ্কটা আমি করাচ্ছি একটু আগে, তোমাদেরকে বলে দিই আমি। দেখো 4 নম্বর অঙ্কটা সেম টু সেম আছে, ঠিক আছে 21 এর সাথে। নেক্সট এরপর দেখো যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 24, 32 দ্বারা বিভাজ্য তা হলো। যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 24, 32 দ্বারা বিভাজ্য তা হলো। ওটা কিভাবে বার করা যায়, 22টা। 16, 24, 32, 16 যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এত দ্বারা বিভাজ্য। তাহলে আমি এলসিএমটা বাই করি, 8 দিয়ে খাওয়াই, 8 2 16, 3 8 24, 4 8 32, আরেকবার 2 দিয়ে খাওয়াই, 1 3 2। লসাগু যেটা কত হবে দেখো, 8 2 আচ্ছা 3 2 6, 12 আর 8 8 12 96। লসাগু যেটা সেটা হচ্ছে 96। তাহলে বলছি যে 22টা যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এত দ্বারা বিভাজ্য তা হলো। তো 96 দ্বারা কোন সংখ্যার বিভাজ্য তোমরা বলো। এখানে 296 বিভাজ্য হবে না, 256 হবে ভাগ করা। দেখো 3 যদি খাওয়ায় 318, 256 হবে না, ঠিক আছে। তাই দেখো আচ্ছা 4 দিয়ে যদি খাওয়াই আমি, 4 24 4 আদগুলো 2, 4 নাম 36 36 37 38। মানে দেখো फ्रेंड्स, এখানে 324 হবে না, তাহলে 576টি হবে মনে হয়। দেখছি কত হয়, 576 যদি 96 দ্বারা ভাগ করি তো মিলছে কিনা। 96 দিয়ে 536 কে তো 6 দিয়ে যাবে, 636 6 হাতে গেল 3, 6 নাম 54 54 3 6 চোখ 36 6 হাতে গেল 3, 5 নাম 45 6 নাম 54 6 3 57। কিছু একটা ভুল হয়েছে। আচ্ছা আচ্ছা 576 দেওয়া আছে, দেখো 576, ও সেটাই 576 দেওয়া রয়েছে। দেখো তাহলে 6 36 6 হাতে গেল 3, 6 নাম 54 54 3 57, ঠিক। অর্থাৎ 576 হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে 22টা। নেক্সট
এরপরে যে অঙ্কটা রয়েছে দেখো 23 নাম্বার, 3 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যা এত দিয়ে যদি ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। এই অঙ্কটা দেখো আগের মতো সেম রয়েছে, ঠিক আছে, আগের মতো সেম রয়েছে। দেখো এর তোমরা নিজেরাই করতে পারে যাবে। এরপরে যে অঙ্কটা রয়েছে, তিনটি সংখ্যার অনুপাত 3, 4, 6, তাদের গসাগু 12 হলে লসাগু কত, এখনই করালাম একটু আগে। এরপর দেখো তিনটি সংখ্যার অনুপাত এত 3, 2, 3, 2, 3, 7, ওদের লসাগুর দ্বারা যদি 252 হলে গসাগু কত। আচ্ছা 25টা দেখো কিভাবে করা যায়। তিনটে সংখ্যা দিয়েছে, কি কি দিয়েছে, হচ্ছে এ বি সি ডি দেওয়া আছে। 2, 3, 7, 2, 3, 7, 25টা। তাহলে এখান থেকে আমি এইটা হবে ধরি 2x, বিটা হবে ধরি 3x, সিটা হবে ধরি 7x, ঠিক আছে, ঠিক আছে। এরপর কি বলছে দেখো, উহাদের লসাগু দিয়েছে 252, তাই গসাগুটা কত, উহাদের লসাগু দিয়েছে 252 আর গসাগুটা কত। দেখো फ्रेंड्स এই যে সংখ্যাগুলা, এই সংখ্যাগুলো প্রথমে লসাগু বার করি। লসাগু কত হবে দেখো, x দ্বারা ভাগ করা যাবে, 2, 3, 7, অর্থাৎ 3, 7, 21, 21 দুগুণে 42x, লসাগু হচ্ছে কত 42x। আর এই যে লসাগুর মানটা এটা হচ্ছে 42x, মানে এলসিএমটা। আর এই যে লসাগুর মানটা কত দেওয়া রয়েছে, দেখো 252, মানে এই 42x সমানে 252, তাহলে x এর মানটা 252/42 কত হবে দেখো, 6 দিয়ে ভাগ করা যাবে। দেখো 6 হবে, x এর মানটা 6, ঠিক। তাহলে দেখো x এর মান যেহেতু 6 হচ্ছে, তাই আর এখানে দেখো এই তিনটা তোমরা বলো এদের এই শেপটা মানে গসাগুটা কত, এই শেপটা হবে x আর x এর মানে 6, মানে গসাগুটা হবে 6, ঠিক আছে। 25টা শেষ। এই তো 26 অঙ্কের দুটি সংখ্যা আর গসাগু এবং লসাগু এত এত সংখ্যা দুটি কি কি। আচ্ছা দুটি সংখ্যার গসাগু ও লসাগু 11, 385 এর সংখ্যা দুটি কি কি, ঠিক। তো দেখো বোর্ডটাকে মুছিয়ে তারপর বলছি। তো দেখো फ्रेंड्स কি বলেছে অঙ্কটা, বলছে যে দুটো সংখ্যার গসাগু এবং লসাগু 11 আর 385 সংখ্যা দুটি কি কি। 26 এর অঙ্কটা এই শেপটা দেওয়া রয়েছে, কত দেওয়া রয়েছে দেখো, দেওয়া রয়েছে 11 আর এলসিএমটা দেওয়া রয়েছে 385, ঠিক। তাহলে বলছি সংখ্যা দুটো কি কি, এ কত আর বি কত, কি করে বার করবে। তো फ्रेंड्स তোমাদেরকে প্রথমে বলেছিলাম কি যে গসাগুর দ্বারা সবসময় লসাগুটাকে ভাগ করা যায়, ভাগ করে একটা ভাগশেষ পাওয়া যাবে। তাহলে হচ্ছে কত ভাগশেষ, এই ভাগফল যেটা সেটা হচ্ছে 35। তাহলে 35 যেটা সেটা কিভাবে লেখা যায় দেখো, 35 1 35 আর 5 7 35, ঠিক। আর কি কোনো দিয়ে মানে 35 কে ভাগ করা যায়, যায় না। তো দেখো फ्रेंड्स এদের মধ্যে কি বলছে যে সংখ্যা দুটো কি কি। আচ্ছা তো ধরো একটা সংখ্যা এই যে একটা হবে মানে এক জোড়া সংখ্যা হবে 35 1 আর একটা হবে দেখো 5/7, ঠিক।
তো দেখো फ्रेंड्स এরপর আমরা অপশনগুলো দেখব, যে বলছে যে কতটা 26টা তো সংখ্যা দুটি কি কি, আর গসাগর দেওয়া হচ্ছে দেখো কত 11। যদি এই যে সংখ্যাটা 35x আর একটা হয় 1x, x এর মান হচ্ছে 11, গসাগুটা 11 মানে x এর মানটা 11, তাহলে 35 গুণিত 35 কত হবে দেখো, এর মানটা হবে 3 8 5 আর এইটা হবে 11। এইটাকে অ্যান্সার দেওয়া আছে, অপশন দেওয়া আছে, যদি অপশন দেওয়া থাকে তাহলে এইটা হবে অ্যান্সার, ঠিক আছে। তো দেখো এর অ্যান্সারে কিন্তু অপশনে এরকম দেওয়া নেই, আচ্ছা দেওয়া আছে দাঁড়াও, ঠিক আছে। এইটা হবে, আর কত হবে দেখো, এইটা তুমি ধরছো 5x, এটা 7x, x এর মান দেওয়া আছে 11, অর্থাৎ 55 আর 77, মানে এই দুটো সংখ্যা হবে, এই দুটো সংখ্যা যেটা কি যার ইয়ারও কি হবে, ইয়ারও গসাগোটা হবে কত 11, ঠিক আছে, আর লসাগোটা হবে 385, সেম ইয়ারও গসাগোটা হবে 11, লসাগোটা হবে 385, ঠিক আছে, মানে এই দুটো সংখ্যাই হবে। তো যদি অপশনে যে কোনো একটা দেওয়া থাকে তাহলে সেটাই করবে, যদি দুটোই দেওয়া থাকে তাহলে তো ভালো জিনিস দুটোই করে দেবে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু দুটোই দেওয়া রয়েছে অপশন এ তে, ঠিক আছে, দুটোই দেওয়া রয়েছে। এরপরে যে অঙ্কটা রয়েছে দেখো 27 নাম্বার, দুটি সংখ্যা লসাগু গসাগু এত এবং তাদের সংখ্যা দুটির গুণফল কত। তো फ्रेंड्स সেম এরকম লসাগু গসাগু মানে দেওয়া রয়েছে, আর দুটো সংখ্যা বার করবে, দুটো সংখ্যা বার করার পর তাদের গুণফল করে দেবে, ঠিক আছে, গুণফল যেটা সেটাই বার করতে বলা হয়েছে এখানে। নেক্সট অঙ্ক যেটা রয়েছে সেটা হচ্ছে 27 নাম্বারেরটাই সেম এরকম করবে, ঠিক আছে, এরপর গুণ করার পর তাদের গুণফল যেটা সেটা বার করে দেবে। নেক্সট এর পরের যে অঙ্কটা 28 নম্বর অঙ্কটা, দুটি সংখ্যার লসাগু সংখ্যা দুটির গসাগু 45 গুণ এবং লসাগু ও গসাগুর সমষ্টি এটা সেটা হচ্ছে এত, তাহলে একটা সংখ্যা বলছে 125 হলে অপর সংখ্যাটা কত। ঠিক আছে, 27 নাম্বার একটা। লসাগু আর গসাগুর সমষ্টি দেওয়া রয়েছে, কত দেওয়া রয়েছে দেখো 1150, একটা সংখ্যা দিচ্ছে 125, অপর সংখ্যাটা কত। আর কি রে, দুটি সংখ্যার লসাগু সংখ্যা দুটির গসাগুর 45 গুণ, যদি গসাগুর যদি x হয় তাহলে লসাগুটা হবে বলছে 45x। দেখো फ्रेंड्स এখানে গসাগু দিচ্ছে x, লসাগু দিচ্ছে 45x, ঠিক আছে, তাহলে এটা লিখতে পারি x প্লাস 45x সমান 1150। এটা দেখো फ्रेंड्स এটা দেওয়া রয়েছে এখানে, ঠিক আছে, লসাগু আর গসাগুর যোগফল দেওয়া রয়েছে এত, তো সেম এখানে করছি আমি, দেখুন 46x সমান 1150, x এর মানটা 1150/46, ঠিক। তো দেখো x এর মানটা কত হচ্ছে, x এর মানটা হবে দেখো ভাগ করি আমি এখানে, ঠিক আছে, 46 দিয়ে ভাগ করি 2, 6 2 12 হাতে হলো 1, 4 2 8 1 9, 3 আর এখান থেকে হচ্ছে 9 10 11 2 0, কত দিয়ে দেখো 5 দিয়ে যেতে পারে, 4 5 20, হ্যাঁ 5 দিয়ে 5 6 30 0 হাতে হলো 3, 4 5 20 20 আর 3 23, x এর মানটা 25, যদি x এর মানটা 25 আসে তাহলে আমি এখানে লসাগুর মানটা বার করতে পারবো, গসাগুটা হবে 25 45 না 25, আর লসাগুর মানটা হবে 45 গুণিত 25, ঠিক। তো দেখো फ्रेंड्स আমরা প্রথমে জানি যে সূত্র যেটা, যদি লসাগু আর গসাগু দেওয়া থাকে, লসাগু আর গসাগু দেওয়া থাকে আর একটা সংখ্যা দেওয়া থাকে, তাহলে অপর সংখ্যাটা বার করার নিয়ম যেটা সেটা কি বলো, লসাগু গুণিত গসাগু HCF সমান সংখ্যা দুটোর গুণফল a ইনটু b, ঠিক। তো b এর মানটা হবে দেখো লসাগু ইনটু গসাগু LCM ইনটু HCF বাই a, ঠিক। মানলা বসে আমি
এলসিএম এর মানটা দিয়েছে দেখো 45 গুণিত 25 আর এইচসিএফ এর মানটা 25 বাই এর মানটা দিয়েছে দেখো 125। তাহলে 5 25 125, 5 5 25, তাহলে 5 45 কত হয়? 5 5 25 5 হাতে গেল 2, 4 5 20 আর 2 22। তাহলে অপর সংখ্যাটা হবে 225, ঠিক আছে, বিটা হবে 225। 27 নম্বর অঙ্কটা, বি এর মানটা হবে 225, 27 না 28 নম্বর, তো 28 নম্বর অঙ্ক। তো বি এর মানটা হবে 225, অপশন সি, ঠিক আছে। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস আর মাত্র 5 থেকে 6টা অঙ্ক আছে। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এত 653, 869 এবং 1229 কে ভাগ করলে সব ক্ষেত্রে সমান অবশিষ্ট থাকবে। আচ্ছা, এরপরে যে অঙ্কটা রয়েছে দেখো, তারপরটা 13 এর কোন গুণিতকে দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। দেখো ফ্রেন্ডস 30 নম্বর অঙ্ক তোমরা পেরে যাবে, ঠিক আছে। এরপর দেখো কোন বৃহত্তম সংখ্যা এত এতকে ভাগ করে সর্বক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। এই 31 নম্বর অঙ্কটা কিন্তু তোমরা পেরে যাবে। 32 নম্বর অঙ্ক যেটা, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে, ঠিক আছে, এত এত জন অবশিষ্ট থাকে। তারপরে যে অঙ্কটা রয়েছে দেখো 32 নম্বর অঙ্কটা, সেটা কিন্তু তোমরা পেরে যাবে, ঠিক আছে। দেখো ফ্রেন্ডস 32 নম্বর অঙ্ক যেটা, সেটা তাদের পার্থক্য যে সেম দেওয়া রয়েছে, ঠিক আছে। যেমন দেখো 5 করে পার্থক্য দেওয়া রয়েছে, প্রতিটাতে 5 করে পার্থক্য দেওয়া রয়েছে, ঠিক। নেক্সট 33 নম্বর অঙ্কটা, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 38, 45 এবং 52কে ভাগ করলে অবশিষ্ট থাকবে যথাক্রমে 2, 3, 4। কোন সংখ্যাকে, এই অঙ্কটা কিন্তু সেম দেওয়া রয়েছে আগে যে অঙ্কটা করাচ্ছি এরকম টাইপের একটা, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট যে অঙ্কটা রয়েছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 72, 90 এবং 120 দ্বারা ভাগ করলে, আচ্ছা 20 দ্বারা ভাগ করলে বিভাজ্য হবে। এটা কিন্তু তোমরা পেরে যাবে, একেবারে সহজ অঙ্ক, ঠিক। আর লসাগু যে বার করার নিয়মটা সেটা তোমাদেরকে বললাম, যে লসাগু সমান কি, লসাগু সমান এলসিএম সমান এলসিএম বাই এইচসিএফ, উপরে লসাগু বাই নিচে গসাগু। তাহলে এদের প্রথমে a বাই বি, তারপর m বাই n, x বাই y আকারে ভাঙো, ঠিক আছে। তারপর এটা করতে পেরে যাবে। তাহলে আমি প্রথমে 29 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা তোমাদেরকে আমি বলি, ঠিক আছে। একটা অঙ্ক রয়েছে, তো দেখো 29 নম্বর অঙ্কটা কি বলছে। তো দেখো ফ্রেন্ডস 29 নম্বর অঙ্কটা কি বলছে, বলছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 653, 869 এবং 1229 কে ভাগ করে সর্বক্ষেত্রে যেমন সমান অবশিষ্ট থাকে, ঠিক। তো দেখো এই ক্ষেত্রে আমরা কি করব, যে প্রথম যে সংখ্যাটা রয়েছে, ঠিক আছে, যেমন যেমন দেখো 653, সেই সংখ্যাটা দিয়ে আমি কত 800 যে 69 দেওয়া রয়েছে সেটাকে আমি বিয়োগ করব। 869 মাইনাস 653, এখানে আছে 6, 1 আর 2, ঠিক। আবার দেখো ফ্রেন্ডস 1229 দেওয়া রয়েছে, 1229, এই সংখ্যাটাকে 869 দিয়ে বিয়োগ করব। 869, 0 6 কত পারে, 6 বার হাতে গেল 1, 8টা 9, 9 কত পারে 4 12, সরি 9 আছে 3 12, 360। এইভাবে এই যে 1229 যেটা দেওয়া আছে, এই যে 653 দিয়ে কিন্তু বিয়োগ করব, মানে একে অপরকে প্রথমে বিয়োগ করি। কত হবে দেখো 6, 5 যে কত 12, 7 12, হাতে গেল 1, 6টা 7, 7 কত 12, 5 12, ঠিক 576। আচ্ছা, তো দেখো ফ্রেন্ডস এই যে সংখ্যাগুলো কি বলছে দেখো, তারপরে সর্বক্ষেত্রে সমান অবশিষ্ট থাকবে। কোন বৃহত্তম সংখ্যা এত দ্বারা এত এত এবং এতকে ভাগ করলে সর্বক্ষেত্রে সমান অবশিষ্ট থাকবে। তো দেখো ফ্রেন্ডস এই যে সংখ্যাগুলো পাওয়া গেল, এই প্রত্যেকটা সংখ্যার কি গসাগুটা বার করবো, এইচসিএফটা। তো দেখো ফ্রেন্ডস এত বড় বড় সংখ্যা, আর এদের এইচসিএফটা কি করে বার করা যায়, খুব সহজে। তো দেখো আমি যেমনটা বলেছিলাম যে সবথেকে ছোট সংখ্যাটা নেবো, যেমন 216, আর এই সংখ্যাটা দ্বারা যদি প্রতি সংখ্যায় ভাগ করা যায়,
তাহলে এই সংখ্যাটাই হবে কি তার গসাগু। কিন্তু কিন্তু দেখো এই সংখ্যাটার প্রতিটা সংখ্যা কিন্তু ভাগ করা যাবে না। তাহলে দেখো এদের ভাজিত 2 প্রথম করি, 216 ভাজিত 2 কত হবে দেখো, হবে দেখো 108, 108 ঠিক আছে। 108, তো 108 দিয়ে কি প্রতিটাকে ভাগ করা যাবে? 3 3 3 24 না, 108 দিয়ে কিন্তু ভাগ করা যাচ্ছে না। তো দেখো 216 ভাজিত 3 আমি যদি করি, 3 7 21 আর 3 9 6। তো দেখো फ्रेंड्स এই 72 দ্বারা কিন্তু প্রতিটাকে ভাগ করা যাবে, ঠিক আছে। 360 কেও ভাগ করা যাবে, 576 কেও ভাগ করা যাবে 72 দ্বারা। ভাগ করে দেখবে তোমরা, ঠিক আছে। 72 দ্বারা কিন্তু এই প্রতিটা সংখ্যা কিন্তু ভাগ করে যাচ্ছে, 1টা 2টা 3টা। তাহলে এই যে গসাগুটা সেটা হবে 72, ঠিক। তো 72 হচ্ছে গসাগু। তো फ्रेंड्स এটাই হবে এর অ্যানসার। মনে রাখবে সর্বক্ষেত্রে যখন সমান অবস্থিত থাকে কোন বৃহত্তম সংখ্যা এত এত এতকে ভাগ করলে, এই 72 যদি ভাগ করা হয় তাহলে সব ক্ষেত্রে কিন্তু সমান ভাগশেষ থাকবে, সব ক্ষেত্রে সমান ভাগশেষ থাকবে, ঠিক আছে। আশা করছি প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরে গেছো। বাকি যে সমস্ত অঙ্কগুলো রয়েছে আগের অঙ্কগুলোর মতো সেম আছে, ঠিক আছে। তো फ्रेंड्स আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবে, নতুন হলে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। কারণ আমরা এই চঞ্চল ঘোষের সমস্ত অঙ্কগুলো যতগুলো মানে রয়েছে, যতগুলো চ্যাপ্টার, প্রত্যেকটি চ্যাপ্টার কিন্তু আমরা একটার পর একটা ভিডিও দিয়ে একটা অনুশীলন কিন্তু কভার করব, ঠিক আছে। এরপর নেক্সট দিন যে মানে যে অনুশীলনটি করব সেটা হচ্ছে অনুপাত সমানুপাত। এখানে দেখো মোট কটা অনুশীলন রয়েছে আমি তোমাদেরকে বলে দিই। এই ক্ষেত্রে দেখো फ्रेंड्स দুটো অনুশীলন রয়েছে, আর দুটো অনুশীলনের জন্য দুটো ভিডিও লাগবে, ঠিক আছে। তো অনুশীলন 1 এর জন্য একটা ভিডিও, অনুশীলন 2 এর জন্য আরেকটা ভিডিও। তো দুটো ভিডিওই কিন্তু এই অনুপাত সমানুপাতটা মানে কভার হয়ে যাবে। এরকম ভাবে প্রত্যেকটা অঙ্ক যতগুলো রয়েছে চ্যাপ্টারটার মধ্যে, এই অঙ্ক বইটার মধ্যে প্রতিদিন কিন্তু আমাদের কভার করব এই ভিডিও সাহায্যে। তো फ्रेंड्स চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি, ধন্যবাদ।